ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ টিপস এন্ড ট্রিক্স এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি আরেকটি ইন্টারেস্টিং ভিডিও, আর সেটি হচ্ছে কিভাবে আপনি যে কোনো একটি ফটোকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ট্রান্সপারেন্ট করবেন। এবং আমরা অনেকেই জানি, আমরা অনেকেই অনেক সময় লোগো ক্রিয়েট করি, থাম্বনেল ক্রিয়েট করি। তো সেক্ষেত্রে আমাদের একটি ছবিকে ট্রান্সপারেন্ট করা খুবই ইম্পর্টেন্ট হয়ে পড়ে। তো সেক্ষেত্রে এই কাজটা খুব সহজে নিখুঁতভাবে আপনি কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে করবেন সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে, জাস্ট আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পরে জাস্ট আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখে সার্চ দিবেন। তো আপনি এরকম একটি অ্যাপস আপনি পেয়ে যাবেন। এই অ্যাপসটি ডাউনলোড লিঙ্কটাও আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো ওখান থেকেও আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো জাস্ট আমি এখন অ্যাপসটা ওপেন করে দেখাচ্ছি। জাস্ট ওয়ান ক্লিকে অ্যাপসটা ওপেন করার পর আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনার কাছে কিছু পারমিশন চাইতে পারে, জাস্ট অ্যালাউ দিয়ে দিবেন। তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন লোড এ ফটো, তো এখানে আপনারা ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পরে আপনার গ্যালারিতে চলে আসবে, বা এখান থেকে আপনি গ্যালারি সিলেক্ট করে দিতে পারেন। তো গ্যালারিতে চলে আসলে আপনি এখান থেকে একটি ফটো সিলেক্ট করবেন, আপনি যে ফটোটার আপনি চাচ্ছেন যে ট্রান্সপারেন্ট করতে। তো আমি চাচ্ছি যে আমার এই ফটোটা ট্রান্সপারেন্ট করব। তো এখান থেকে আপনি জাস্ট সাইজটা ঠিক করে নিতে পারেন, আপনার যে কোনো সাইজের আপনি জাস্ট যতটুকু করবেন ততটুকু ঠিক করে নিতে পারেন। জাস্ট আমি চাচ্ছি যে আমি আমার এই ছবিটাকে ট্রান্সপারেন্ট করবো। উপরে জাস্ট সিলেক্ট করার পরে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে জাস্ট আপনার এরকম চলে আসবে। তো এখান থেকে আপনি নিচে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো এখান থেকে মূলত কাজ হচ্ছে আমরা মূলত অটো দিয়ে কাজ করব। তো অটো যদি আপনি সিলেক্ট করেন, তো সিলেক্ট করার পরে আপনি যে কালারটার উপরে এই বৃত্তটা রাখবেন, তো ওই কালারটা আস্তে করে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। যেমন হচ্ছে আমি দেখছি এখানে রেখেছি, তো এই কালারের যতটুকু অংশ ছিল সেটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবং আমি যদি আবার এদিকে ধরি, তো এখানে যতটুকু আছে সব ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন খুব ইজি আপনি এটা কাজ করতে পারেন এবং খুব নিখুঁতভাবে আপনার কাজটা করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। জাস্ট আমি এরকম করে দিচ্ছি। এটা আপনি ম্যানুয়ালিও করতে পারেন। ম্যানুয়ালি কিভাবে করবেন সেটাও আমি দেখাবো। জাস্ট আমি অটোর যতটুকু কাজ আছে সেটা আমি আগে দেখাই নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই কাজটাও হয়ে যাচ্ছে। যদিও এক হাতে কাজ করছি, এর জন্য একটু সমস্যা হচ্ছে, তারপরেও আমি আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মোটামুটি হয়ে গেছে। তো এখন যে ছোট ছোট যেগুলো আছে সেগুলো আমি অটোতে এতগুলো করতে পারবো না, এর জন্য আমাকে ম্যানুয়াল করতে হবে। তো ম্যানুয়ালি করতে গেলে জাস্ট পাশের ট্যাবটাই হচ্ছে ম্যানুয়াল। তো ম্যানুয়ালে আপনি জাস্ট ব্রাশটা একটু বড় করে নেবেন। তো ব্রাশটা বড় করে নেওয়ার পরে জাস্ট আপনি যেখানটায় চিটে ফাটা আছে জাস্ট মুছে ফেলবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে জাস্ট অল্প করে মুছে ফেলছি যা যা আছে। আর যদি আপনার একটু ভুল হয়ে যায়, জাস্ট এই ব্যাক বাটনে ক্লিক করবেন, আপনার যেটুকু ভুল হয়েছে সেটুকু আবার আপনি শুধরে নিতে পারবেন। তো জাস্ট আমি আরেকটু বড় করে নিচ্ছি বলটা। তো এবার দেখতে পাচ্ছেন যে উপরের যেগুলো আছে এগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে জাস্ট ক্লিয়ার হয়ে গেছে সব মোটামুটি। তো জাস্ট সরি, বলটা একটু বড় হয়ে গেছে, জাস্ট একটু ছোট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মোটামুটি কাজ হয়ে গেছে। তো আমি জাস্ট সিম্পলি একটু দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখন এই মোটামুটি কাজটা হয়ে গেছে। জাস্ট আমরা ডানে ক্লিক করব। তো ডানে ক্লিক করার পরেই দেখতে পারেন আপনার যে ছবিটা আছে সেটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এটা আপনি আপনার থাম্বনেইল বা এখানে আপনার যদি লোগো থাকে তো লোগোটা আপনি আপনার চ্যানেলে ব্যবহার করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন রেজুলেশন ঠিকই থাকছে। এবং আপনি যদি দেখতে পারেন আরও আপনার আশেপাশে যেগুলো আছে সেগুলোও যদি আপনি রিমুভ করতে চান, তো এখান থেকে আপনি জাস্ট স্মুথ করতে পারবেন, আরও স্মুথ করতে পারেন। দেখতে পাচ্ছেন আরও স্মুথ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন সর্বোচ্চ আপনি স্মুথ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখন আশেপাশে যেগুলো ছিল সেগুলো একদমই নেই, চলে গেছে। তো এভাবেই আপনারা আপনাদের যে ছবিটা আছে সেটা ট্রান্সপারেন্ট করতে পারেন এবং যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। জাস্ট সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যে আপনার এই ছবিটা সেভ হয়ে যাবে। এটা আপনি জাস্ট গ্যালারিতে গেলেই পেয়ে যাবেন। তো এর মাধ্যমে আপনারা যে কোনো ছবিকেই এভাবে ট্রান্সপারেন্ট করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।